ছোটবেলায় যদি আপনার অল্প স্বল্প টিভি দেখার অভ্যাস থেকে থাকে না, তাহলে এদেরকে আপনি অবশ্যই চেনেন। ভিটিভিতে বিকেলবেলা ওদের সিরিয়াল দেখে যে কি আনন্দটাই না পেতাম, এগুলো মুখে বলে বোঝানো যাবে না। আর আপনি যদি এদেরকে প্রথমবারের মতো দেখে থাকেন, তাহলে ধরেই নিচ্ছি আপনার বয়স খুবই কম। এগুলোর অনুভূতি যে কতটা রঙিন, এটা কেবল তারাই বুঝতে পারবে যাদের জন্ম 2000 সালের আগে। আর যারা দেখেননি তাদের জন্য বলি, এগুলো আসলে আলিফ লায়লার যুগের গল্প। শুক্রবার সন্ধ্যা 7টা মানেই তখন ছিল আমাদের জন্য একটা ছোটখাটো ঈদের আনন্দের মতো। এগুলো এখনকার ছেলেমেয়েরা কখনোই বুঝবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই ল্যারি, মো আর কার্লি, এদেরকে নিয়েই 2012 সালে সিনেমা বানানো হয়েছিল। সিনেমার নাম দি থ্রি স্টুজেস। অসাধারণ একটা সিনেমা। আগেই ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, এটা খুব 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 হাসির একটা সিনেমা। হাসতে হাসতে টায়ার্ড হয়ে যাবেন, কথা দিলাম। তাই যথেষ্ট হাসির এনার্জি না থাকলে এই ভিডিওটা এখন দেখবেন না। তাহলে চলুন গল্প শুরু করা যাক। একদিন সকালবেলা হঠাৎ একটা গাড়ি এসে এই এতিমখানার সামনে একটা ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। এতিমখানার একজন সিস্টার তখন এতিমখানার সামনে দাঁড়িয়েই ছিল, যদিও তার সিস্টার কম ব্রাদার বেশি মনে হয়। যাই হোক, সে কৌতূহলবশত ব্যাগটা খুলতে যায়। তখনই একটা ছোট হাত তার চোখের মধ্যে গুঁতো মারে, আর সে এইভাবে উল্টো হয়ে পড়ে যায়। শব্দ শুনে এতিমখানার আরো একজন সিস্টার বাইরে আসে। সে দেখে দরজার সামনে ছোট্ট কিউট 3টা বাচ্চা বসে আছে। এরাই আমাদের সিনেমার 3 লেজেন্ড। কিছুক্ষণের মধ্যেই এতিমখানার অন্য সিস্টাররাও বাইরে বের হয়ে আসে। এমন 3টা কিউট বাচ্চাকে দেখে তারা খুবই খুশি হয়। তখন প্রত্যেকেই বাচ্চাগুলোকে নিজের কাছে রেখে দিতে চায়। তারপর 10টা বছর কেটে যায়, কিন্তু এখন প্রত্যেকেই বাচ্চাগুলো থেকে মুক্তি চায়। কোনোভাবে এদের অন্য কারো কাছে দিতে পারলেই যেন তারা বাঁচে। তো দুপুরবেলা সিস্টারদের প্রধান, যাকে সবাই মাদার সুপিরিয়র বলে ডাকে, সে বাচ্চাদেরকে আনার জন্য অন্য সিস্টারদেরকে বলে। কিন্তু একটা সিস্টারও সেই 3 জনের ধারে কাছেও যেতে রাজি হয় না। তার মানে বুঝতেই পারছেন এরা এতদিনে কি পরিমাণ বিচ্ছু হয়ে গেছে। এদিকে দেখা যায় এরা ব্রাদারের মতো দেখতে সিস্টারটাকে দাঁতের অপারেশনের নাম করে তাকে স্ট্রেচারে বেঁধে তার উপর উল্টাপাল্টা চিকিৎসা চালাচ্ছে। তার অপারেশনের আগে তাকে অজ্ঞান করার জন্য তারা তাকে মাথায় হাতুড়ি দিয়ে